আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নতুন কারিকুলাম অষ্টম শ্রেণীর ইংরেজি বই এর তৃতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তৃতীয় চ্যাপ্টার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার, ভাষার ক্ষমতা। একটি ভাষার যে ক্ষমতাগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার এর প্রথম যে এক্সপিরিয়েন্স আছে, ইউনিটটি আছে 3.1.1। এই 3.1.1টি আজ আমি আলোচনা করব। তো এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য ইলিস্ট্রেশন বিলো অ্যান্ড গেস হু দ্য পিপল আর, দেন read the short conversation given below and identify the characters for each speech. Next, write the names of the characters in each blank space and share your answer with the whole class. তো এখানে বলা হয়েছে যে নিচের ছবিগুলো দেখো এবং লোকগুলোকে কারা তা অনুমান করো। তারপর নিম্ন প্রদত্ত সংক্ষিপ্ত কথোপকথনটি পড়ো। প্রতিটি স্পিচ এর চরিত্রগুলো চিহ্নিত করো। পরবর্তীতে প্রতিটি খালি জায়গায় চরিত্রগুলোর নাম লেখো এবং তোমার উত্তর পুরো ক্লাসের সাথে শেয়ার করো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ডায়লগ দেওয়া আছে। এই ডায়লগের প্রতিটি ডায়লগের সাথে একটি করে পিকচার দেওয়া আছে, ছবি দেওয়া আছে। এই ছবি দেখে প্রথমে আমাদের ক্যারেক্টারগুলো অনুমান করতে হবে। তারপর আমাদের এই ডায়লগের সাথে সেই ক্যারেক্টারগুলো মিল করতে হবে। ডায়লগ 1। তো ডায়লগ 1-এ এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছবিতে একজন বৃদ্ধ আর একজন যুবক কথোপকথন করছে। তো এখানে আমাদের অনুমান করতে হবে এরা এই দুইজন কি হতে পারে, এদের সম্পর্কটা কেমন হতে পারে। তো আমাদের উপরে ক্যারেক্টার লিস্ট দেওয়া আছে, সেই ক্যারেক্টার লিস্টগুলো আমরা প্রথমে লিখে নেব। ফাদার, এরা দুজন, এর ভিতরে একজন যুবক আর একজন বৃদ্ধ। এই বৃদ্ধ কি ফাদার হতে পারে? হতে পারে। তারপরে শপকিপার, শপকিপার তো সম্ভবই না, কারণ এখানে কোনো দোকান দেওয়া নাই। টিচার, টিচার হলে তো অবশ্যই এখানে কোনো বিদ্যালয় বা কোনো প্রতিষ্ঠানের একটা ছবি থাকবে, সেরকমও নাই। ক্লাসরুমের মতন কোনো একটা ছবিও নাই, যার কারণে এটা টিচার হতে পারে না। তারপরে সান, পুত্র, হ্যাঁ এটি পুত্র হতে পারে যুবকটি। এরপর কাস্টমার, কাস্টমার তো সম্ভবই না, কারণ এখানে কোনো দোকান নাই। রিক্সা পোলার, রিক্সা চালক, এখানে কোনো রিক্সা নেই এবং কোনো রাস্তাও নেই, তাহলে এটাও হতে পারে না। স্টুডেন্ট, স্টুডেন্ট হওয়ার সম্ভাবনা নেই। প্যাসেঞ্জার, এটাও সম্ভব না। ফ্রেন্ড, এটাও সম্ভব না। নেইবার, নেইবার প্রতিবেশী, হ্যাঁ হতে পারে। ব্রাদার, সম্ভবই না, কারণ দুজন ব্রাদার সম্ভবই না। বায়ার, এটাও সম্ভব না। আঙ্কেল, আঙ্কেল হতে পারে। এবং গার্ড, গার্ড নাও হতে পারে। তো এখানে যে ক্যারেক্টারগুলো আছে এগুলো আমরা সাধারণত আমরা বলতে পারি ইনি ফাদার হতে পারে, ইনি সন হতে পারে। দেখি ডায়লগের সাথে মিল করা যায় কিনা। তো ডায়লগে প্রথমে বলা হয়েছে যে, তো প্রথমে বলা হয়েছে সিট ডাউন। হোয়ার আর ইউ গোয়িং, বসো, তুমি কোথায় যাচ্ছ। তো এখানে যদি আমরা ফাদার ধরি, ফাদার তার ছেলেকে বলছে বসো এবং তুমি কোথায় যাচ্ছ, ইনি কিন্তু ফাদার হয়। তো আপনারা এখানে ফাদার বসা নিতে পারেন, এখানে ফাদার আপনারা এখানে এখানে বসিয়ে নেবেন। এরপর আমরা এখানে সন বসা, সন ধরলাম দ্বিতীয় ক্যারেক্টার। ফর আ ওয়াক, হি অ্যান্সার হেজিটেটলি, হাঁটার জন্য। তিনি উত্তর দিলেন খুবই তাড়াতাড়ি, তিনি খুবই তাড়াতাড়িভাবে উত্তরটি দিলেন যে হাঁটার জন্য। ফাদার জিজ্ঞেস করছে এখানে বসো, তুমি কোথায় যাচ্ছ। আর সন পুত্র বলছে যে হাঁটার জন্য, সে খুবই তাড়াতাড়ি করে অ্যান্সারটি দিল। এরপর আবার ফাদার, টু দ্য ভিলেজ, গ্রামে। ফাদার বলছে টু দ্য ভিলেজ, গ্রামে নাকি, কোথায় হাঁটতে যাচ্ছ, সে বলছে যে গ্রামে নাকি। এরপর সন,
ওয়েল ইউ ইয়েস নো, আচ্ছা হ্যাঁ না, আই মিন নো, নো হোয়ার ইন পার্টিকুলার। এটি বলছে হলো সন, যে আচ্ছা না মানে কোথাও নেই নির্দিষ্টভাবে, মানে কোথাও সে যাচ্ছে সেটা সে নির্দিষ্টভাবে বলতে পারছে না, সে হাঁটতে বেরোছে, কোথায় যাবে সে বলতে পারছে না। এরপর বলছে ফাদার কাম ব্যাক আর্লি, ওকে তাড়াতাড়ি ফিরে এসো, ঠিক আছে। এরপর সন আই উইল, হ্যাঁ অবশ্যই আমি আসবো। তো এখানে আমরা বলতে পারি একটা প্রথম যে ক্যারেক্টার সে হবে ফাদার, দ্বিতীয় ক্যারেক্টার হবে সন, কারণ এখানে ফাদার আর সনের যে কনভারসেশন তার সাথে মিলে যায়। সো আপনারা এখানে বসিয়ে নিতে পারেন, প্রথমটা ফাদার, দ্বিতীয়টি সন। এরপর ডায়লগ টু, আমরা ডায়লগ টুতে দেখব। ডায়লগ টুতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি রাস্তায় একজন রিক্সাওয়ালা আর একজন প্যাসেঞ্জার। তাহলে অবশ্যই আমরা প্রথমটা রিক্সাওয়ালা, রিক্সা পোলার এবং দ্বিতীয়টাকে আমরা প্যাসেঞ্জার বসিয়ে দিতে পারি। তো প্রথম যে ক্যারেক্টার সেখানে আমরা প্যাসেঞ্জার দিতে পারি, আর দ্বিতীয় ক্যারেক্টারে রিক্সা পোলার। তো প্যাসেঞ্জার বলছে হেই টেক মি টু দ্য মার্কেট, এই যে আমাকে বাজারে নিয়ে যাও। এরপর রিক্সা পোলার বলছে যে হুইচ মার্কেট স্যার, কোন মার্কেটে স্যার। এরপর প্যাসেঞ্জার বলছে আমতলা মার্কেট, হোয়াট অ্যাবাউট দ্য ফেয়ার, আমতলা মার্কেট কত নিবে বা ভাড়া কত হতে পারে এরকম আর কি। এরপর রিক্সা পোলার বলছে 14 টাকা, উড ফিনিশ দ্য রেস্ট ইজ আপ টু ইউর কনসিডারেশন, 40 টাকা, বাকিটা আপনার উপর বিবেচনা, আপনার উপর আপনি বিবেচনা করবেন। মানে রিক্সাওয়ালা বলছে 40 টাকা, তো এরপর বলছে যে আপনার উপরে বিবেচনা হবে। এরপর বলছে প্যাসেঞ্জার ওকে লেটস গো, এখন বিক্রয়টা বলছে যে প্যাসেঞ্জার বলছে ওকে লেটস গো, চলো যাই। এরপর ডায়লগ থ্রি, তো ডায়লগ থ্রিটা আমরা দেখতে পাচ্ছি একজন ম্যাডাম আর একজন স্টুডেন্ট। এখানে স্টুডেন্টের কিন্তু একটি ড্রেস দেওয়া আছে, তার সহজে কিন্তু আমরা এখানে শনাক্ত করতে পারবো যে এটি একজন ছাত্রী। তো একজন স্টুডেন্ট আর একজন ম্যাডামের ভিতর কনভারসেশন হচ্ছে, সেই কনভারসেশন নিয়ে আমরা এখন আলোচনা করব। ডায়লগ থ্রি, তো এখানে আমরা প্রথম যে ক্যারেক্টার সেটি আমরা দিতে পারি হচ্ছে হলো স্টুডেন্ট, দ্বিতীয়টা আমরা দিতে পারি টিচার। স্টুডেন্ট বলছে গুড মর্নিং, টিচার বলছে গুড মর্নিং, শুভ সকাল। এরপর স্টুডেন্ট বলছে হাউ ওয়ার দ্য হলিডে, ডিড ইউ হ্যাভ গুড টাইম। তো এখানে টিচার বলছে যে হাউ ওয়ার দ্য হলিডেজ, সরি প্রথমটি হবে হয়েছিল টিচার আর দ্বিতীয়টি হবে স্টুডেন্ট। টিচার স্টুডেন্টকে জিজ্ঞাসা করছে গুড মর্নিং দিয়ে, এবং টিচার আবার জিজ্ঞাসা করছে হাউ ওয়ার দ্য হলিডেজ, ডিড ইউ হ্যাভ আ গুড টাইম। হ্যাঁ এটা দারুণ বলা হয়েছে যে এখানে হাউ ওয়ার দ্য হলিডেজ, ছুটি কেমন ছিল বা ছুটি কেমন কাটিয়েছিল, ডিড ইউ হ্যাভ এ গুড টাইম, এটি একটি ভালো একটা সময় কাটিয়েছো কি না এরকম। এরপর টিচার স্টুডেন্ট বলছে ইয়েস ইট ওয়াজ গ্রেট ম্যাডাম, আই ওয়ান্ট টু বান্দরবন উইথ মাই ফ্যামিলি। হ্যাঁ এটা দারুণ ছিল ম্যাডাম, আমি গিয়েছিলাম পরিবারের সাথে বান্দরবনে। এরপর টিচার বলছে দ্যাটস এক্সিলেন্ট, সো টুডে ইউ উইল রাইট আ শর্ট নোট অ্যাবাউট ইউর এক্সপেরিয়েন্স ডুইং দ্য ভিজিট। এটা দারুণ, সুতরাং আজ তুমি তোমার সম্পর্কে একটি ছোট নোট লিখবে পরিদর্শনের সময়ের অভিজ্ঞতার উপরে। মানে সে ভিজিট করেছিল বান্দরবন, সেই বান্দরবনে ভিজিট করার পর তার যে একটি অনুভূতি, সেই অনুভূতির উপরে একটি নোট লিখতে বলছে। এরপর স্টুডেন্ট বলছে শিওর ম্যাডাম, অবশ্যই ম্যাডাম। এরপর আমরা ডায়লগ 4 পড়ব। তো ডায়লগ 4 এখানে বলা হয়েছে, প্রথমে আমরা একটি চিত্র দেখে নেব। চিত্র কি আছে, চিত্রে দুইজন লোক আছে, একজন
দেখা যাচ্ছে এখানে একটি দোকানের ভিতর দাঁড়িয়ে আছে আর একজন দোকানের বাইরে, তার মানে এটি একজন শপকিপার এবং আরেকজন হয়েছিল কেনার জন্য দোকানে দাঁড়িয়ে আছে। তো একজন হচ্ছে শপকিপার, একজন হয়েছিল বায়ার। তো এখানে আমরা দেখি কনভারসেশনে কি বলা হয়েছে। কনভারসেশনটা আমরা এখন পড়ব। কনভারসেশন 4 প্রথমেই বলা হয়েছে, গুড মর্নিং স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ। এখানে দোকানদার বলছে, মানে শপকিপার বলছে যে শুভ সকাল স্যার, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। এরপর বায়ার বলছে, ক্যান ইউ শো মি সাম ওয়াচ। তো এখানে বায়ার বলতেছে যে ক্যান ইউ শো মি সাম ওয়াচ, আই ওয়ান্ট টু বাই আ লেডি ওয়াচ। আপনি কি আমাকে কিছু ঘড়ি দেখাতে পারেন, আমি একটি মহিলা ঘড়ি কিনতে চাই, মানে একটি মহিলার জন্য ঘড়ি কিনতে চাই সে। এরপর শপকিপার বলছে, সার্টেনলি স্যার, অবশ্যই স্যার। উড ইউ কেয়ার টু টেল মি অ্যাবাউট ইউর ব্যাচ স্যার। আমি কি একটি মহিলা ঘড়ি কিনতে চান, আপনি কি একটি মহিলা ঘড়ি কিনতে চান? অবশ্যই স্যার, আপনি জানা মতো যত্ন করবেন। এরপর বলা হয়েছে শপকিপার, ইয়েস ইট ইজ অ্যারাউন্ড 15,000 টাকা। এটি প্রায় 5,000 টাকা। শো মি ওয়াজ উইদিন দিস রেঞ্জ। আমাকে দেখার এই সীমার মধ্যে ঘড়ি, মানে 5,000 টাকার মধ্যে একটি ঘড়ি দেখান, এটা বলা হয়েছে। এরপর বলা হয়েছে হলো শপকিপার বলতেছে, শিওর স্যার, জাস্ট আ মোমেন্ট প্লিজ, টেক আউট 5 to 6 ওয়াচ অ্যান্ড স্টার্ট শোয়িং। হ্যাভ ইউ গো স্যার, দিস 6 ওয়াচ আর উইদিং ইউর ব্যাটস। অবশ্যই জানাবো, শুধু একটি মুহূর্তের জন্য একটু অপেক্ষা করুন। লাগে 5 থেকে 6 ঘড়ি আউট বা শুরু দেখাচ্ছে, এখানে আপনি যান স্যার। এই 6 ঘড়ি আপনাকে বাজেটের মধ্যে, এই 6টি ঘড়ি আপনার বাজেটের মধ্যে। এরপর বলছে হলো বায়ার বলছে, ও দে আর বিউটিফুল, সেগুলো তো খুবই সুন্দর। হোয়াট অ্যাবাউট কোয়ালিটিগুলো কী কী আছে। এরপর শপকিপার বলছে, স্যার, ইফ দেয়ার এনি প্রবলেম উইদিন দ্য ওয়ারেন্টি পিরিয়ড উই উইল রিপ্লেস ইট। মানে এটি দোকানদার বলছে। এরপর বলছে হলো বায়ার বলছে, ওয়েল ইন দ্যাট কেস আই উইল টেক দ্য থার্ড ওয়ান। মানে 3বার এটি ফেরত নেওয়া যেতে পারে বা ফেরত নেওয়া হবে। এরপর শপকিপার বলছে, শিওর স্যার, থ্যাংক ইউ ফর চুজিং আওয়ার শোরুম। আমাদের শোরুমটি পছন্দ করার জন্য আপনাকে ধন্যবাদ। তো এখানে প্রথম যে ক্যারেক্টারকে আপনারা দিতে পারেন শপকিপার, আর দ্বিতীয় ক্যারেক্টার দিতে পারেন বায়ার। তো এই ছিল ডায়লগ 4 এর বিস্তারিত আলোচনা। এরপর আমাদের যে ইউনিটটি আছে সেটি হচ্ছিল 3.2.1। 3.2.1 নিয়ে আমি এর পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।